হ্যাঁ রে দিবু, জানিস তো আমার মনে হয় আমাদের সানির না কোনো দোষ নেই। আমাদের অপু নিজেকে এই লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য এরকম একটা পদক্ষেপ নিয়েছে। অপু ভাবতো আমি হয়তো বাবিকে উপর থেকে কেড়ে নেব, তাই আমাকে এই খুনের দায়ে ফাঁসিয়ে চলে গেল। তোমরা প্লিজ এই আলোচনাটা একটু বন্ধ করবে, দোহাই তোমাদের। অনেক হয়েছে, অপু আর নেই। মা বাবাকে ডাকো, মা বাবার পাশে আমাদেরকেই দাঁড়াতে হবে, তাদেরকে শক্তি যোগাতে হবে। কালকে অপুর বডি বাড়িতে আসবে, ওকে আমাদেরকে বিদায় জানাতে হবে। কিন্তু তার আগে অপুর অতীত নিয়ে আর এইসব আলোচনা করো না, প্লিজ প্লিজ। কাঁদিস না খুশি, কাঁদিস না। আর কেঁদে কি হবে? বড় বৌদি, বর্ষা, যা তোরাও যা, বিশ্রাম নে, যাও। সানি, তুমিও তোমার ঘরে যাও। দেখো চল। না, বাবি কোথাও যাবে না। বাবিকে নিয়ে আমি এখন কিছুক্ষণ এখানে বসবো। এই সময় বাবিকে আমি একা ছাড়বো না। আমি বাবিকে ছেড়ে কোথাও যাবো না এখন। বর্দা চল। ভাবি, আমি জানি তোমার মনের মধ্যে কি ঝড় চলছে, কিন্তু ভাবি তুমি অপুর সাথে এতদিন সংসার করেও তুমি অপুর মনের তল পাওনি। দেখো, বাইরে থেকে দেখে তো সবাইকে বোঝা যায় না। আমি কিন্তু অপুকে ভিলেন বানাচ্ছি না। কোনো কারণ হয়তো ছিল যেটার কারণে অপু এই কাজটা করে ফেলেছে, এই অপরাধটা করে ফেলেছে। আজ অপু আমাদের মধ্যে নেই, সেটাও নিজের দোষে, ওর পাপের জন্য। যাকে যা হওয়ার তো হয়ে গেছে। অপু তার কোনোদিন ফিরে আসবে না ভাবি। তাই তোমার অপুকে ভুলে গিয়ে জীবনটাকে নতুন করে শুরু করতে হবে। তো আমি জানি কাজটা খুব কঠিন। একটা মানুষকে ভুলে গিয়ে নতুন করে একটা জীবন শুরু করা খুব একটা সহজ না, খুব কষ্টের। কিন্তু তোমাকে তো ঘুরে দাঁড়াতে হবে ভাবি। আবার তো নিজের জীবনটা নতুন করে শুরু করতে হবে। আমি সব সময় তোমার পাশে থাকবো। চিরকাল তোমার বেস্ট ফ্রেন্ড ছিলাম, আছি, থাকবো। হয়তো ছোটবেলায় আমি অনেক দুষ্টুমি করেছি, মজা করেছি, কিন্তু সারা জীবন আমি শুধু তোমার বন্ধু হতে চেয়েছি ভাবি। এমন একজন বন্ধু যাকে তুমি সব সময় কাছে পাবে। আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দিতে পারি ভাবি। আমি তোমার সাথে জীবন কাটাতে চাই, সারা জীবন তোমার সাথে থাকতে চাই। এই তো বাপি আমার কথায় একটু একটু করে নরম হচ্ছে। আগামী দিনে তোমার জীবনটা একদম আমার গ্রিপে থাকবে বাবি, মানে আমার হাতের মুঠোয়। আর এই মুখার্জি বাড়ির সবার জীবনও আমার হাতের মুঠোয় থাকবে, আমার হাতের মুঠোয়। ভাবি, আমার ভাবি, আমি তোমায় কোনো কষ্ট পেতে দেব না, আর কোনো কষ্ট পাবে না তুমি।
তোমার সব কষ্ট আমি ভুলিয়ে দেব আমার বন্ধুত্ব দিয়ে, আমার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেব, ভুলিয়ে দেব। হ্যালো, হ্যাঁ, আমরা এক্স্যাক্টলি যেভাবে প্ল্যান করেছিলাম ঠিক সেই মতোই কাজ হয়েছে। দিলীপ খুব ভালো কাজ করেছে। পুলিশের আর্টিস্টকে এক্স্যাক্টলি অপুর বর্ণনা দিয়ে একেবারে মাস্টার স্ট্রোক মেরেছে। অপু তো মরেই গেল। এখানে সবাই ভাবছে যে রুবিনা মালিক মারা গেছে। এবার রুবিনা মালিককে নিজেই যে কথাগুলো উঠছিল সেই সব কথা বন্ধ হয়ে যাবে। আমার দিকে আর কেউ আঙুল তুলবে না, কেউ না। শোনো, এবার তুমি দিলীপের সাথে দেখা করবে। দিলীপকে দেখা করে বলবে ও যেন কোনোভাবেই ওর বয়ান না বদলায়, কারণ পুলিশ কিন্তু ওকে আবার চেপে ধরবে। কারণ আমরা অপর্ণা মুখার্জিকে যতই রুবিনা মালিক প্রমাণ করার চেষ্টা করি না কেন, ও কিন্তু একজন ভিডিও ছিল। একজন ভিডিওর ওপরে এত বড় একটা কেস, তার উপরে তার মারা যাওয়া, পুলিশ কিন্তু চুপচাপ থাকবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। কাজ, ব্যবসা সবকিছু চুপিসারে সারবে। আর যদি মনে হয় এখন সবকিছু বন্ধ রাখো, অপুর শ্রাদ্ধটা হয়ে যাক, সবাই অপুর নামটা ভুলে যাক, এই কেস বন্ধ হয়ে যাক, তারপর না হয় আমরা এই কাজ শুরু করব। ততদিন তোমরা আমাকে কেউ কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না, বুঝেছো? রাখছি। উফ ভাবি, ফাইনালি তুমি আমার হবে। আমার ছোট্টবেলাকার স্বপ্ন পূরণ হবে। আস্তে আস্তে তোমার সাথে থেকে, তোমার পাশে থেকে আমি তোমার মন জয় করে নিই, তারপরে বাড়ি হবে আমার ঠিকানা। অপুর জায়গাটা নেব আমি। আমি বাবিকে বিয়ে করে এই বাড়ির বউ হব আমি। কেউ জানতেই পারবে না যে রুবিনা মালিক দীপ্যবাণী মুখার্জির বউ। কেউ আমার টিকিটাও ছুতে পারবে না, কেউ না। কি হয়ে গেল বলুন তো দিদি, কি হয়ে গেল? আমার মেয়েটা আমাকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে গিয়ে আমাদের ছেড়ে চলে গেল। আমি এখন কি করব? কি করব আমি? আমি ওকে ছাড়া কি করে থাকবো? কি করব আমি? বড় মা, আমার অপু কখনো কোনো ভুল কাজ, কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না। আমি বিশ্বাস করি না। না পারে না, পারে না তো, পারে না। ও কখনো এই কাজ করতে পারে না দিদি, কখনো এই কাজ করতে পারে না। যে মেয়ে পড়াশোনা অন্তে প্রাণ, সে কি করে এরকম কাজ করবে বলুন তো? কত কষ্ট করে, কত কষ্ট করে আমার মেয়েটা পড়াশোনা করেছে জানেন? বাড়িতে কারেন্ট না থাকলে হ্যারিকেনে পড়াশোনা করতো আমার মেয়েটা। কত বকা খেয়েছে, মার খেয়েছে বাবার কাছে। আমার মেয়ে কাজ করতে পারে না, পারে না। আমার বোনকে ইচ্ছে করে ফাঁসানো হয়েছে মা। বোঝাই তো যাচ্ছে এটা একটা গভীর ষড়যন্ত্র। আমাদের বোন অপু, অপু কখনো এই কাজ করতে পারে না, পারে না করতে। ও কখনো অন্যায় করতে পারে না, কোনো ভুল করতে পারে না আমার অপু। যে মেয়ে সারা জীবন অন্যায়ের প্রতিবাদ করে এসেছে, সে কি করে এরকম অন্যায় করবে বলুন তো? আমার কি মনে হয় জানো পরমা, ও যে সব সময় প্রতিবাদ করত, ও যে রুখে দাঁড়াতো, সেই জন্যই হয়তো চক্রান্ত করে কেউ ওকে শেষ করে দিল। মারে, বাবার বুকটাকে খালি করে দিয়ে চলে গেলি মা। ফিরে আয়, ফিরে আয় অপু, ফিরে আয় মা। আর কখনো আমি বকবো না, বাবা তোকে কখনো বকবে না, বকবে না, কথা দিচ্ছি আমি। ফিরে আয় মা।
আমার বুকটাকে খালি করে দিয়ে মেয়েটার জন্য তোমাদের নয়, ও তো আমার মেয়ের মতোই ছিল না, ও আমাদের সকলের বুক খালি করে দিয়ে চলে গেছে গো। আমি এখন কি করব বেয়ার? বেয়ার আমি কি করব? আমি কি ওর কাছে ক্ষমা চাইতে পারলাম না? আমার যে খুব স্বাদ ছিল ওর হাত দুটো ধরে ক্ষমা চাইবো, আমি তো ক্ষমা চাইতে পারলাম না। ওরে ওরে তোর বোনটার কাছে ক্ষমা চাইতে পারলাম না রে সুপু। কত বকেছি, কত শাসন করেছি, হ্যাঁ শাসনের নামে অন্যায় করেছি আমি। আমার কত স্বাদ ছিল, কিন্তু সেটা তো আমি করতে পারলাম না। মারে তুই কি বাবার ওপরে অভিমান করে চলে গেলি? হ্যাঁ আমাকে একটু ক্ষমা চাওয়ার সুযোগও দিলি না। হে ভগবান, হে ভগবান। কত কষ্ট করে, কত পরিশ্রম করে ওই রকম একটা চাকরি পেয়েছিলি তুই, বলুন তো বেয়ান? হ্যাঁ কজনের কপালে থাকে ওই রকম চাকরি পাওয়া? কজনের কপালে? হ্যাঁ বিডিও হয়েছিল আমার মেয়ে, আমার অপু বিডিও হয়েছিল, কিন্তু কি হলো? হ্যাঁ সেই দুর্নামের সঙ্গে তাকে যুক্ত হতে হলো, তার জীবনটা একটা শেষ পর্যন্ত কলঙ্কের সঙ্গে জুড়ে গেল। হ্যাঁ না, আমি বিশ্বাস করি না আমার মেয়ে কোনো অন্যায় কাজ, কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারে না। আমি কখনো এটা বিশ্বাস করি না। কত ভালোবাসতো সবাই, বল তোদের বোনকে ভালোবাসতো কত, কিন্তু সেই তারাই এখন বলছে সেই কলেজ জীবন থেকে নাকি ও এইসব নেশার ওষুধ বিক্রি করতো। ছি ছি ছি, আমি মানি না। অপু একবার ফিরে আয় মা, তুই একবার ফিরে আয়। আমি বলছি, তোর বাবা বলছি, আমি ঢাল হিসেবে দাঁড়াবো। আমি সারাটা জীবন আমি লড়াই করব তোর জন্যে। আমি প্রমাণ করে দেবো যে তুই নির্দোষ। হ্যাঁ তুই নির্দোষ, এটা আমি প্রমাণ করব, তারপরে আমি ক্ষান্ত হব। তুই ফিরে আয় মা। বাবা তুমি পারবে না বাবা, প্রমাণ করতে তুমি পারবে না। কেন বলো তো? কারণ কারোর জীবনে যদি একবার কলঙ্ক লেগে যায় না, তাহলে সেটাকে আর কখনো মুছে ফেলা যায় না। ওরে সূর্য, এমনকি কেউ নেই এই দুনিয়ায়, কেউ নেই যে আমার মেয়েটাকে কলঙ্কের হাত থেকে মুক্তি দিতে পারে। কেউ নেই, বল কেউ নেই। আমাকে একবার হাসপাতালে যেতে হবে। বাবা, আমার অপু। সূর্য, রবিউ, যা ওর সঙ্গে যা, অপুকে নিয়ে আয়, যা বোনকে নিয়ে আয়। আমি যাবো। না, কোনো দরকার নেই। বড়দা ভাই আর মেজদা ভাই অলরেডি হাসপাতালে চলে গেছে। তাছাড়া অপুকে আমরা বাড়িতে নিয়ে আসবো না। কেন আনতে চাইছিস না? আমি আমার সোনামাকে একবার শেষ দেখা দেখবো না? পারবে না মা, তুমি সহ্য করতে পারবে না। না, আমি আমার সোনামাকে একবার শেষ দেখা দেখতে চাই। আমার সোনামা এও স্ত্রী, তাকে সিঁদুর চন্দন আলতা দিয়ে সাজিয়ে আমি বিদায় করতে চাই। একবার দেখতে চাই। তুই ওকে নিয়ে আয় দীপু, নিয়ে আয়। মা এগুলো বলো না। আমি শুনতে পাচ্ছি না। আমি এইভাবে দেখতে পারবো না। অপুকে একটু দয়া করো আমার উপর, প্লিজ দয়া করো। দীপু তাহলে কি করবে? আমার বোনটাকে হাসপাতাল থেকে একেবারে নিয়ে চলে যাবে? আমার ছোট্ট বোনটা, আমার বোনটাকে একবার দেখবো না? আমার ছোট্ট আমার বোনটার মুখটা আমি একবার দেখবো না? দেখবে তো, সবাই নিশ্চয়ই দেখবে। ভাবি, তুমি এতটাও নিষ্ঠুর হয়েও না প্লিজ। সবাই অপুকে কতটা ভালোবাসতো ভাবো তো। তার এক
একবার শেষ দেখা দেখবে না, সেটা হতে পারে। তুমি প্লিজ একবার উপর মৃতদেহ নিয়ে এসো। মৃতদেহ বলবে না সানি। অপু মৃতদেহ বলবে না। আচ্ছা আচ্ছা, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আর বলবো না। তুমি প্লিজ একবার সবার কথা ভাবো, প্লিজ অপুর বাবা মায়ের কথা ভাবো, সবাই খুব কষ্ট পাবে। একবার নিয়ে এসো না প্লিজ। ঠিক আছে, আমি নিয়ে আসবো, আমি নিয়ে আসবো। আরে বাবা, ওই সাহসী অহংকারী অপুকে মরে যাওয়ার পর ওর হেরে যাওয়া মুখটা একবার না দেখলে হয়? আমাকে তো দেখতেই হবে, আমিও দেখতে চাই আমার লেজে পা দিতে এসে কেমন ছোবল খেয়ে ছবি হয়ে গেছে। দেখতে আমাকে হবেই। খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আরে কতক্ষণ হয়ে গেল বলতো, কি করছে কিচ্ছু বুঝতে পারছি না। দীপু, দীপু অপু কোথায়? কি তোমরা এখানে? অপুকে আমরা কখন বাড়ি নিয়ে যাবো দীপু? জানি তুমি আমাদের না আসতে বলেছিলে, কিন্তু মনটা মানলো না জানো তো। শেষবারের জন্য নিজের বোনকে আমরা একবার দেখতে পারবো না, তাই দুজন মিলে আমরা চলে আসলাম। ও অপু কোথায় দীপু? আমরা আমাদের বোনকে শেষবারের মতন একবার দেখতে চাই। আমরা এখনো জানি না, মানে আমরাও সেই জন্যই অপেক্ষা করছি। ডেড বডি এখনো রিলিজ করেনি। বর্দা, আমি বরঞ্চ ভিতরে গিয়ে একবার দেখি। দাঁড়া এখানে, তুই কতবার যাবি? আমিও তো গেছি 14 বার, কিছু হচ্ছে? দাঁড়া আমি একবার দেখছি। এক্সকিউজ মি সিস্টার, আমাদের পেশেন্ট মানে অপর্ণা মুখার্জির বডিটা কখন রিলিজ করবেন এক্স্যাক্টলি একটু বলবেন? আর কতক্ষণ ওয়েট করতে হবে আমাদের প্লিজ? আমি আপনার সাথে কথা বলছি। হ্যালো। আরে 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 কি কি অদ্ভুত! এরকম করে বিহেভ করছে কেন এরা? ওই তো ডাক্তারবাবু। এই তো। ডাক্তারবাবু, কি ব্যাপার বলুন তো, মানে আপনারা সবাই এরকম পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কেন? আমরা আমাদের পেশেন্টের বডিটা রিলিজ করিয়ে নিয়ে যেতে এসেছি ডাক্তারবাবু। আপনি তো কালকে রাত্রিবেলা আমাকে পরিষ্কার বললেন যে সকালে আসুন, রিলিজ করিয়ে দেবো আমি। এখন সকাল থেকে আমরা এখানে ওয়েট করছি, আমরা কিছু বুঝতেই পারছি না। কেউ কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনিও চুপচাপ দাঁড়িয়ে আছেন। এক্স্যাক্টলি অসুবিধাটা কি সেটা বলুন না প্লিজ। না মানে আরে কি না মানে করছেন? আমার বোনের বডিটা কোথায়? আরে বলুন। আমি না ঠিক জানি না। মানে জানেন না? জানেন না মানে এটা কি? মানে একটা গন্ডগোল হয়েছে। গন্ডগোল? কি গন্ডগোল হয়েছে? না মানে ব্যাপারটা বুঝুন। দেখুন, পোস্টমর্টেমও হয়ে গেছে, কিন্তু কি কিন্তু করছেন? তাড়াতাড়ি বডিটা ফেরত দিন, তাড়াতাড়ি। আরে বাবা, আপনি আমতা করছেন কেন? বলুন না অপু কোথায় বলুন। সকাল থেকে আজকে সকাল থেকে আর কি। সকালে কি সেটা বলুন আমাদের। বলুন। ওই অপর্ণা মুখার্জির বডিটা না মিসিং। কি? হ্যাঁ, অপর্ণা মুখার্জির বডিটা উধাও হয়ে গেছে। মানে কি বলছেন নাকি আপনি? কি বলছেন আপনি? কোথায় অপু কোথায় বলুন কোথায়? এই তো এসে গেছে। দেখ কার ফোন? বাবা, বড়দা ভাই ফোন করছে। ধর ফোনটা ধর। হ্যাঁ বড়দা ভাই বল। হ্যাঁ সুপু বলছি, সর্বনাশ হয়ে গেছে রে। সর্বনাশ হয়ে গেছে মানে? নতুন করে সর্বনাশ হওয়ার আর কি বাকি আছে বড়দা ভাই? বলছি সুপু, এইখানে হাসপাতাল থেকে অপুর বডিটা উধাও হয়ে গেছে রে। কি? অপুর বডি উধাও হয়ে গেছে মানেটা কি বড়দা ভাই?
কি বলছে কি বলছো? বাবা বাবা দাঁড়াও। ডাক্তাররা কেউ কিচ্ছু বলতে পারছে না, শুধু বলছে সকাল থেকে নাকি অপুর বডিটা মিসিং। আর হাসপাতালের কেউ তো কিছু বলতেই চাইছিল না। আমরা সবাই চেপে ধরার পর তখন সবকিছু খুলে বললো। এসব কি বলছিস ভট্টা ভাই? আমি তো কিছু বুঝতে পারছি না। আমাকে দে আমি কথা বলবো। হ্যালো সূর্য, কি হয়েছে? কি বলছিস সে সমস্ত? হ্যাঁ, কি অপুর বডি মিসিং হয়ে গেছে? কি বলছিস সব? হ্যাঁ বাবা, হাসপাতালে খুব অশান্তি চলছে। দীপু খুব ক্ষেপে গেছে, ও পাগলামো করছে। আরে পাগলামি করবে না, কি আশ্চর্য ব্যাপার! আমারই তো এখানে পাগল অবস্থা এই সমস্ত কথাবার্তা শুনে। বডি মিসিং হয়ে গেছে মানে এটা তো হসপিটাল কর্তৃপক্ষ দায়ী। ওদের কাছে জবাবদিহি চাইতে হবে। আমি জানি না, ওদের বল এক্ষুনি মেয়েকে ফেরত দিতে। আমার কেমন করে বডি উধাও হয়ে যায়? কোথায় নিয়ে গেছে বডি? কোথায়?